জার্নি হলো পাতাল দিঘির পাড়ে গাইবি মসজিদ। গাইবি মসজিদ তো আমরা এখান থেকে টিকেরাট থেকে রওনা দিচ্ছি। তো যাওয়ার মাঝে মাঝে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো কীভাবে যেতে হয় টিকেরাট থেকে। তো আজকে আপনার পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং মসজিদ সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারবেন। এটা হলো টিকেরাট ব্রিজ পার হলাম। টিকেরাট ব্রিজ পার হয়ে উত্তর পার থেকে তাঁতিকান্দা রোডে ঢুকবো, তারপরে কবিরাজপুরের লাইন দিয়ে সোজা যাব। আমরা রওনা দিতেছি টিকেরাট উত্তরপাড়া তাঁতিকান্দা রোড থেকে। তো আমাদের সাথে আছে আলামিন, সোহাগ, আর এই যে আমাদের নতুন ভাই রিফাত ভাই, এই যে গোপাইদুর একটু লজ্জা পেয়েছে দেখেন আমাকে নাম। প্রিয় ভিউয়ার্স, তো এটা হলো টেকেরহাট টু কবিরাজপুর রোড। তো আপনারা পাতরাল দিঘির পার যেতে চাইলে এই রোড দিয়ে যেতে পারবেন খুব সহজে এবং সুন্দরভাবে। তো পিছনে এদিকে আছে ধান ক্ষেত, সবাই মিলে একটু গান বাজনা করতেছি। আসলে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমার বন্ধু ড্রাইভিং করতেছে খুব সুন্দরভাবে আমাদের তো ভিউয়ার্স, তো আমরা দেখতেছি রাস্তা দিয়ে যেতে যেতে কত সুন্দর ধান ক্ষেত, সোনালি সবুজ, কত সুন্দর দৃশ্য। ভিউয়ার্স, তো যেতে যেতে এই রোডটার এত সুন্দর ভিউ, দুই পাশে সবুজ শ্যামল গাছ এবং সাইডে রয়েছে নদী। আমরা তাতে সত্যি অসাধারণ লাগতেছে রাস্তাটা, খুব সুন্দর একটা দৃশ্য। সত্যি রাস্তাটা অসাধারণ, দুই পাশ দিয়ে প্রচুর গাছ, যার কারণে এই প্রচণ্ড রোদ্রেও আমাদের অনবরত ছায়া দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে না যে বাইরে এত প্রখর রোদ। আমরা এখন আসছি পান্তাপাড়া থেকে কালামিকদা রোডে। তো এর পাশে দেখলাম যে একটা বন্ধুমহল পার্ক, ছোটোর মধ্যে পার্কটা মনে হয় সুন্দর। তো সময় পেলে আমরা যাওয়ার সময় ঘুরে যাবো। তো আমরা ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে আসছি। এই জায়গাটার নাম আমরা কি সঠিক বলতে পারতেছি না, কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। তো এর মাঝে কিছু আম গাছ দেখতে পাইতেছি, আমরা একটা আম পেরে খেলাম, এইটাই ঘোরার প্রকৃত মজা। ওয়াইদুল আমটা দেখাও তো, এই যে আম। তো আমাদের কাছে আম পেরে আমরা খেলাম। এটা আসলে এটা চুরি না, এটা আসলে একটা মজার বিষয়। এটা হলো কি একটা মজার বিষয়, আমরা সবাই আম পেরে ভিডিও করতে পারতাম না। এটা খুব আসার দেবো খারাপ গাড়ি গাছ থেকে আম পেরেছে এবং সে আম খাওয়া নিয়ে সবাই ব্যস্ত। এদিকে জায়গাটা অনেক সুন্দর। ডিয়ার ভিউয়ার্স, এই দেখেন ধান ক্ষেত, কত সুন্দর ধান হয়েছে। এই সোনালী ধানগুলো আর মাত্র কিছুদিনের মধ্যেই বাড়ি চলে যাবে, কৃষকের মুখে হাসি ফুটবে। তো আমরা আসলে টিকেরাট টু কবিরাজপুর রাস্তাটা খুবই সুন্দর, যেতে যেতে এর সৌন্দর্য উপভোগ করতেছি। এটা হলো যে গাইবি মসজিদের যাওয়ার যে প্রধান সড়ক, সেটা ওই যে দিকে এটা হলো লোকমুখে শোনা যে এটা গাইবি পাথর, যে মসজিদ উঠানোর পরে যে পাথরগুলো ছিল, সে অবশিষ্ট পাথরগুলো ছিল, সেটাই পাথরের এখানে আবদ্ধ করে রাখা।
তো আমি একটু অ্যাঙ্গেল করে দেখাইতেছি যে এই লোকমুখে শোনা যায় এটা গাইবি মসজিদ। আসলেই খুব সুন্দর। এত বছর আগে কিভাবে এত সুন্দর প্রকৌশলী, হ্যাঁ, এটা আসলে দেখার বিষয় যে প্রাচীন নিদর্শন কিছু দৃশ্য সুন্দর এবং যে কারু কাজগুলো করা সুন্দর সুন্দর, সেটা আসলে মানুষের দ্বারা সম্ভব কিনা যায় না আসলে। ভ্রমণ পিপাসু মানুষ আসে। এই যে আমাদের সাথে যারা আমাদের সামনে যাও আমাদের সাথে রয়েছে সবাই পরিচয়টা জেনে নিন। এটা হলো বন্ধু সোহাগ, সামনে এটা হলো কি সামনে বাইদুল। তো আমাদের ভ্রমণ গাইডে যারা যারা আছে তো তাদের নিয়ে একটা আপনাদের দেখানোর বিষয় আছে। ফাইট করে হলো একজন করে ফাইট করে হলো। আমি আছি মামুন। তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে হচ্ছে পিছনের দিক। পুরো মসজিদটা দেখানোর চেষ্টা করব। এটা হলো মসজিদের পিছন সাইড। এই সাইড কিন্তু অনেকটা ফিনিশিং, মানে এই সাইডে কাজটা সম্পূর্ণ করতে হ্যাঁ। পারছে। তো ভিউয়ার্স আপনারা দেখে পাচ্ছেন যে এটা লোকমুখে শোনা যে এখানে কাজটা নাকি, তো ভিউয়ার্স লোকমুখে শোনা যে এটা পাতরাইল গাইবি মসজিদ, শুনেছি এটা নাকি এক রাতের মধ্যে উঠছে। এখানে জায়গায় একটা আমরা একটা ইট দেখতে পাইতেছি যে কত সুন্দরভাবে কাজ করা। মসজিদের ডিজাইনটা অনেক সুন্দর। হ্যাঁ, এখানে খুলে পড়া হয়েছে, তো এখানে রাখা হয়েছে মসজিদের উপরেরটার ভাগ। সামনের দিকে তো আমাদের এই সাইডটা হাতের বাউ সাইডটায় শুনেছি জানেন নাকি এখানে আজান দেওয়া হয়ে গেছিলো, পর ফিনিশিংটা করতে পারে নাই। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। খুবই সুন্দর লাগলো মসজিদটা, খুবই দেখতে সুন্দর। সামনে যাও। এই যে আমার বন্ধু মামুন, একটু তাকাও, হ্যাঁ একটু হাই দাও। হাই গাইস, আমরা সবাই মিলে আসলে এক্সপ্লোর করছি মসজিদটা। লোকমুখে অনেক শুনেছি, আজকে সময় নিয়ে একটু দেখতে আসলাম। এটা হচ্ছে মামুন কোন এলাকা জানে? পাতরাইল দিঘির পাড়। পাতরাইল দিঘির পাড়। এটা হচ্ছে ফ্রন্ট অফ ভিউ। আসলে উপরে একটু ত্রিপল দেওয়া আছে, যার কারণে আসলে অনেক কিছু আমরা দেখাতে পারছি না বা দেখতে পারছি না। আপনাদের চেষ্টা করছি পুরোটা উপর থেকে দেখানোর। আসলে কারুকার্যগুলো অসাধারণ, মনোমুগ্ধকর, দেখলেই পরাণ জুড়িয়ে যায়। খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর কারুকার্য। আমরা একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আজকে শুক্রবার তো সবাই নামাজের প্রস্তুতি নিচ্ছে, আর কিছুক্ষণ সময় পরে আজান হয়ে যাবে। তো আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করছি বা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো জায়গাটা। ডিয়ার ভিউয়ার্স, এই পাতরাইল গাইবি মসজিদের ফ্রন্ট অফ ভিউ একটা দিঘি আছে, আমরা একটু পরে ওইখানে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আপনি মানে একটু মসজিদ সম্পর্কে কিছু বলতে পারবেন? মানে এটা কিভাবে কি একটু যদি মানে ইতিহাসটা বলতেন একটু বলেন। ইতিহাসটা বললে তো না, ছোট করে মানে কিভাবে কি এটা উৎপত্তি, মানে কিভাবে একটু বললেই হবে। অষ্টআশির বন্যার থেকে কাজ শুরু এই মসজিদ। আমি নিজে এই মসজিদের কাজ করছি, আমি একজন মিস্ত্রি। গম্ভীর দোয়াইতন 88 বন্যার বছর। হ্যাঁ, মানে আমরা শুনছি যে এটা গাইবি মসজিদ, মানে অনেক আগে থেকে। না, গাইবি বলতে কিছু না, মসজিদে একসময় আওয়াইলারাই করছে। মানুষ একসময় বলছে গাইবি মসজিদ, আসলে কিন্তু গাইবি আসলে মসজিদ। কাজ করা হ্যাঁ, নিজের কাজ করা। আপনি কাজ করছেন? কানেক্টের প্রমাণ আমরা পাইছি যখন 88 আমরা কাজ করছি, তখন ওই যে ইটগুলো আমরা ভাঙিয়ে বাইর করছি, ওই ইটে আপনার ছাগলের এবং ছোট ছোট বাচ্চাদের পাড়া পাইছি। এই জন্য আমরা বলতে চাই যে ওটা গাইবি না, একটা মানুষই কথা। এই নকশিট আমার হাতে ডাইট করা, এই জায়গা বাটা করিয়া পোড়াইয়া এটা গায়ে লাগানো হয়েছে পরে।
লক্ষ্যগুলা যাক আমরা একজন নির্মাণ শিল্পী পেয়েছি আর যে আস্থা যে যে আমাদের মসজিদ সম্পর্কে বর্ণনা দিচ্ছে। এই যে আপনার এই যে সব 2 ইঞ্চি 1.5 ইঞ্চি যে ইটগুলো দেয়, এগুলো ওই জায়গায় 10 ইঞ্চি কাইটা ওই সাইজ করা হয়, তারপর এটা গায়ে লাগানো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এটা মন্দির অনেক আছে, আপনার কাজের হাত অনেক সুন্দর। মন্দির ঠিক ছোট তালা। আঙ্কেল খুব ভালো কাজ করছে, এই মসজিদের কাজ নাকি সে নিজের হাতে করছে। বাটা করিয়া তো এটা সত্যি ভাবার বিষয়, সে অনেক হাতের কাজ অনেক সুন্দর। তারপর গায়ে লাগানো বুঝতে তো তো ওই যে এইটা 88 আর ওইটা কইছে 90 আমরা পেয়েছি আমরা তার সাথে কথা বলেছি এবং জানতে পারছি আসলে এটা গাইবের মসজিদ না, এটা আসলে নির্মাণ করায়, কিন্তু অনেকের লোকের মুখে শোনা যায় যে আসলে এটা গাইবের মসজিদ। বরাবর অস্ত্র করা হয়েছে। আপনার এই দিঘিটা কি মানে মানুষ সে করছে? এই দিঘিটা বলতে এই আগে সিএস রেকর্ডের সময় এই দিঘির 4 পার পিছনে একটা পুষ্কিন আছে, বাগের দিঘি বলে, আর এই জাঙ্গাল এইটা 360% বিঘা জমি খাচ্ছিল এক সময়, কিন্তু আরএসসি করার সময় ব্যক্তিগত মালিকানা যার মতো সে রেকর্ড করাই গেছে। এখানে শুধু দিঘিটাই খাস আছে আর মসজিদের জায়গাটা খাস আছে। না মানে শুনছি এটা নাকি এক রাতের মধ্যে না না না, এক সব কিছু করছে এক সময়, মানুষের দ্বারাই হয়েছে হয়তো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য। হ্যাঁ, এখন আমার বন্ধুরা তবারক খাচ্ছে। হ্যাঁ আলামিন, এদিকটা করে দিক। গুড, হ্যাঁ ঠিক আছে। সামনে একটা দিঘি, একটু পরে আমরা আসলে ওইখানে যাব। এই যে আমার আরেক বন্ধু ছবি তুলছে। আরে তবরক খেয়ে অনেক মজা পাইছে, যার কারণে আমার বন্ধু আবার আনতে যাচ্ছে। যাও যাও বন্ধু, নিয়ে আসো। এটা একটা ট্রেডিশনাল বলা চলে এখানে। না না, আমি খাবো না, তুমি খাও, সমস্যা। না এটা ভুলে যাবে না, এই সাইড যাবো, ওই সাইড। ক্যাপ কই ভিউয়ার্স, তো এটাই হলো সেই দিঘি। দিঘিটা আসলে মানে আমি গতবার আইসা এই দিঘিতে গোসল করছি, তো দেখছি যে একটা বিষয়, নিচের সমতল, মানে নিচের সাইড পুরো সমতল, নিচে কোনো যে একটা দিঘি বা পুকুরের যে নিচে ওসকোস থাকে সেটা নাই, পুরো সমতল একটা দিঘি এবং শীতল। ধরো ধরো ধরো, আমি একটু সবাই আসছি। তো ভিউয়ার্স, এটা হলো মসজিদের ভিতরের অংশ, এটা গম্বুজ, তো অনেক সুন্দর। আমরা চেষ্টা করব দিঘির চারদিকটা একটু ঘুরে দেখার।
আমরা দিঘির পাড়ে ছোট্ট রাস্তা দিয়ে হাঁটতেছি, যদিও ছায়ায় ঘেরা রাস্তাটা, হাঁটতে ভালোই লাগতেছে। অবশ্য দিঘির সৌন্দর্য উপভোগ করতেছি। আজান দিয়ে দিছে। ভিউয়ার্স, তো আমরা দিঘির পাড়ে ঘুরতে ঘুরতে তো দেখা পেলাম একটা কচ্ছপের। তো আমি একটু নিচে নেমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ছোট্ট একটি কচ্ছপের বাচ্চা। দাঁড়াও, এই যে হলো কচ্ছপ। দেখেন কত সুন্দর কচ্ছপের মুখটা দেখা যাইতেছে। কত দেখাইতে পারতেছি শিওর না, কিন্তু দেখছেন কত সুন্দর মুখটা দেখা যাইতেছে। আপনাদের পুরোপুরি দেখানোর জন্য আমি একটু নিচে নামছি। এই যে দেখেন কচ্ছপের বাচ্চাটা খুব সুন্দরভাবে, ওকে বিরক্ত করবো না। Purchase your tracks today. ভিউয়ার্স, তো এটা হলো কচ্ছপের বাচ্চা। তো আমরা এখন উঠে যাইতেছি। এবার ফোন দেবো, বাইদুল ফোন দিতেছে নিশ্চয়ই। আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। আমরা এখন এটাই সেই দিঘি, এখানে নাকি আগে প্রাচীন আমলে নাকি থালাবার সন্ধিত অন্য অনুষ্ঠানে। আমার ডাক দিয়া পিছে মানে দৌড়ে এসে বসে। আমরা এখন রাইটাতে গন্তব্যস্থান চলে গেলাম। তো আমরা এখন আছি পুলিয়া থেকে আমরা যে বাস করছি মসজিদে। পুলিয়া থেকে বাইপাস রোড দিয়ে আমরা ডাইনে ঢুকবো। Purchase your tracks today. ওই জায়গাটা এটা ছবি তোলা উচিত ছিল কিন্তু আসলে। ভিউয়ার্স, তো দেখেন এটা কি ভিউ। আমরা আছি এখন সাগরে আছি। এটা একটা সাগরের মধ্যে, মানে পদ্মা নদীর একটা পার্ক, অনেক সুন্দর। যাইতে যাইতে আমাদের রাস্তার মাঝে একটা সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এখন যাইতেছে আটরশি। ভিউয়ার্স, তো আমরা অবশেষে আটরশি এসে পৌঁছালাম। আটরশি পিছন সাইড দেখেন কত সুন্দর একটা ভিউ, কত সুন্দর একটা মসজিদ। আসলে অভাবনীয় সুন্দর। Purchase your tracks today. ভিউয়ার্স, আমরা খাবার জন্য টিকিট সংগ্রহ করলাম। প্রতিটা টিকিটের মূল্য 20 টাকা। এই ভিডিওটা করিস না, এই মামু। ধরো, তুমি ধরো। ক্যামেরা দেবো তো? ওইভাবে যে আমার কাছে লেগেছে আটটু থাকলে ক্যামেরাটা যখন তুমি ধরাস না এরকম ধরবা, ঠিক আছে? তখন কিন্তু মুখটা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে।
এটা লাট্টুসির ভিউয়ার্স আট্রসির মেইন গেটের দিকে আমরা যাইতেছি। কি কি শিকার কি গরু ভিউয়ার্স তো দেখেন ছাগলের মুখটা কেমন ভয়ঙ্কর। ভালো মানে ধরে নেই না মুখটা কেমন দেখছেন কি ভয়ঙ্কর। ভিউয়ার্স তো দেখেন ছাগলটা কেমন হিংস্র একটা ছাগল। যত হিংস্র তুমি হও বাঘের কাছে গেলে তুমি দিবেন দেখেন ভিউয়ার্স তো এটা কতটা হিংস্র একটা ছাগল। হাত কামড়ায় নিয়ে যাবে জানেন। দেখেন এখানে আছে দেখেন এখানে আমরা সবাই মিলে আর বড় বড় ছাগল মহিষ আছে ওই যে ওই পাশে। ভিউয়ার্স এটা হলো আট্রসি যেখানে হরিণ রাখা হয়। বিভিন্ন যারা এখানে মুরিদ Viewers, তারা এটা হলো হরিণ বড় নিয়ে আসে। তো এটা হলো হরিণের থাকার স্থান।